এই গল্পটি আমার নিজের নয়। অনেকদিন আগে শুনেছিলাম আমার এক খালাতো ভাইয়ের মুখে। প্রচন্ড ভয়ও পেয়েছিলাম সেদিন। আসলে আবহাওয়াটাই এমন ছিল যে ভয় না পেয়ে উপায় ছিল না। গ্রামের বাড়ি উঠানে রাতের বেলা শীতের পিঠা খেতে খেতে শুনেছিলাম গল্পটা। ভয় কেন পেয়েছিলাম তা বলছি গল্পের শেষে। এক লোক রাতের অন্ধকারে একা জঙ্গলে পথ দিয়ে ধরে বাড়ি ফিরছিল। হাতে টিন টিন করে জল হারিকেন। চলতে চলতে হঠাৎ খেয়াল করলো হারিকেনের আলো পড়ে রাস্তার পাশে কি যেন ঝিলিক দিয়ে উঠল। কৌতূহলী হয়ে লোকটা এগিয়ে গেল। সেই দিকে ফিরে দেখলো এক তরুণী মেয়ের লাশ পড়ে আছে। ভয় পেলেও ঠিকই দেখলো মেয়েটির ডান হাতে মধ্যম আঙুলে একটি হীরার আংটি জল করছে। একটু ইতস্তত করে সে হারিকেনটা পাশে নামিয়ে রেখে লাশের আঙুল থেকে আংটিটা খোলার চেষ্টা করল। লাশটা অবশ্য আঙুলটা ফুলে ওঠায় কিছুতেই ওটা খুলতে চাচ্ছে না। লোকটা তখন তার পকেট থেকে একটি ছুরি বের করলো। তারপর সেই ছুরি দিয়ে পুচিয়ে পুচিয়ে লাশের আঙুলটা কেটে ফেলল। ঠিক তখনই রাতের নিস্তব্ধতা ভেঙে কাছাকাছি কোথাও যেন একটা শিয়াল ডেকে উঠল। লোকটা প্রচন্ড ভয় পেয়ে ওই আঙুল সহ আংটিটা পকেটে পুরে ছোটা শুরু করলো। ছুটতে ছুটতে সে বাড়িতে এসে পৌঁছালো। বাড়িতে এসে সে কাউকে কিছু না বলে সেই রাতে চুপি চুপি আঙুল থেকে আংটিটা ছাড়ালো। এরপর আংটিটা লুকিয়ে রেখে আঙুলটা পুঁতে ফেললো মাটিতে। এরপর অনেক দিন কেটে গেছে। লোকটা সেই মেয়েটির কথা প্রায় ভুলেই গেছে। এক অমাবস্যার রাতে সে তখন বাড়িতে চারিদিকে শুনশান নীরবতা। হঠাৎ বাইরের দরজায় কড়া নেড়ে উঠলো। খট খট খট। সে একটু বিরক্তি নিয়ে গিয়ে দরজাটা খুলে দেখলো দরজার সামনে সাদা শাড়ি পরে এক তরুণী দাঁড়িয়ে আছে। মাথার ঘোমটা দেয়া থাকলেও তাতে তার রূপ খুব একটা ঢাকা পড়ছে না। লোকটা গদগদ হয়ে প্রশ্ন করলো, কি ব্যাপার, কাকে চান? তরুণী কেমন খসখসে গলায় বলল, ভাই আমি অনেক দূর থেকে এসেছি, যাব আপনাদের পাশের গ্রামে, কিন্তু এত রাতে অন্ধকারে পথ হারিয়ে ফেলেছি। এদিকে প্রচন্ড ক্ষুধাও পেয়েছে। আমাকে যদি আজ রাত্রে একটু আশ্রয় দিতেন, একটু খাবার দিতেন, আমার খুব উপকার হতো। লোকটা যেন এমন সুযোগের অপেক্ষাতেই ছিল। বাড়িতে সে একা, তার উপর আবার এমন সুন্দরী মেয়ে। সে বলল, আরে আসুন আসুন, কোনো চিন্তা নেই, সব ব্যবস্থা হয়ে যাবে। সে মেয়েটিকে বসতে দিয়ে খাবার এনে দিল। মেয়েটি খাবারের থালা ঠেলে নিয়ে খাবার মাখাতে লাগলো। লোক লোভাতুর চোখে মেয়েটার দিকে তাকিয়ে আছে। হঠাৎ সে চমকে উঠল। দেখলো মেয়েটা যে হাত দিয়ে খাবার খাচ্ছে সেই হাতে 4টি আঙুল। মধ্যমা আঙুলটা যেখানে থাকার কথা ছিল সেখান থেকে রক্ত ঝরছে। লোকটার আত্মা কেঁপে উঠল। ভয়ে তার গলা দিয়ে যেন আওয়াজই বের হচ্ছিল না। ভয় ভয়ে সে যে জানতে চাইল, আপনার 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 হাতের আঙুল কি হয়েছে? আমার কাহিনী এখানেই শেষ, কারণ আমার খালাতো ভাই এইটুকুই বলেছিল। সে লোকটির ওই প্রশ্ন করা পর্যন্ত বলে হঠাৎ আমার গলা চেপে ধরে বলেছিল, তুই নিয়েছিস। আর আমি পুরোপুরি তখন গল্পের মধ্যে ডুবেছিলাম। ভয়ে বললাম, ওরে বাবারে, বলে দিলাম একটা ছুট। আর আমার খালাতো ভাই সহ অন্যরা হেসে কুটি কুটি